দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতার প্রয়োজন বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেছেন, আমরা যখন ছোট ছিলাম খুব কম শুনতাম দুর্নীতিগ্রস্ত লোককে আমরা দূর থেকে আমার বাবারাও অ্যাভয়েড করত। যে লোকটা করাপশন করে দূরে থাকি, ইভেন ছেলে মেয়ে বিয়ে দিতেও দ্বিধাবোধ করত। এখন তো আমরা লাভ দিয়ে চলে যাই বিয়ে দিতে দুর্নীতিগ্রস্তের সঙ্গে। দুর্নীতি কোনো ব্যাপারই না, টাকা পয়সা আছে, ওকে। 9 ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামীর শুদ্ধতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এসব কথা বলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দুর্নীতিবাজ লোকের কোনো দায়বদ্ধতা নেই, এমনকি তাদের শাস্তিও হয় না বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, তাদের ছেলেমেয়েরা মহানন্দ করে বেড়ায়। কারো কারো সন্তান নাকি সকালের নাস্তার পেছনেই 5 থেকে 10 হাজার টাকা খরচ করে। অর্থ উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি রোধে শুধু উপদেশ নয়, কার্যকর শাস্তি, স্বচ্ছতা ও জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য আইন প্রণয়ন যত জরুরি, তার চেয়ে বড় চ্যালেঞ্জ আইন প্রয়োগ। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক একে এনামুল হক বলেন, দুর্নীতি কেবল শাস্তি দিয়ে শেষ করা যায় না। এজন্য দরকার সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও ধারাবাহিক চেতনা। তিনি বলেন, দেশে 14 থেকে 15 রকমের দুর্নীতি রয়েছে। দুর্নীতি নিয়ে গণভোট হলে শতভাগ মানুষই দুর্নীতির বিপক্ষে থাকবে। এরপরও দেশে দুর্নীতি হচ্ছে এবং দুদককে কাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার আগে অর্থমন্ত্রী পালিয়ে গেলেন। অর্থব্যবস্থার সঙ্গে যারা জড়িত মোটামুটি কেউই দেশে থাকলেন না। আরও বিস্ময়কর, পালিয়ে গেলেন বাইতুল মোকাররমের খতিব। দুর্নীতি শুরুতে বন্ধ করা গেলে গত 15 থেকে 16 বছরের ভোগান্তি হতো না বলেও জানান মোহাম্মদ আব্দুল মোমেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে দুদকের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, কমিশনার অনুসন্ধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহিম প্রমুখ বক্তব্য দেন। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।